এই বিষয়গুলো তো আমি আমার জীবনে সবচেয়ে বেশিবার শুনছি আসলে। সবচেয়ে আদি সুন্দর প্রেমের গল্প। ঈদের সিনেমা রিলিজ হলে যে ধরনের মানে অসাধারণ রকম এক্সপিরিয়েন্স এবং অনুভূতির মধ্যে দিয়ে যায় একজন অ্যাক্টর, আমিও সেই অসাধারণ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। হ্যাঁ, এই বিষয়গুলো তো আমি আমার জীবনে সবচেয়ে বেশিবার শুনছি আসলে। তো এইবারও তাই শুনছি যে এইটা কিভাবে হবে আসলে, এটাকে অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে কিনা আসলে। তো আমার সবসময় মনে হয়েছে এবং এখনও তাই মনে হয় যে এই ম্যাটার করে আসলে গল্প, কাহিনী এবং এইটা যেহেতু মেজবাহুর রহমান সুমনের চলচ্চিত্র এবং উনি আমার মনে হয় আমার পছন্দের ওয়ার্ল্ডের সারা বিশ্বের মধ্যে যত সিনেমা ডিরেক্টর আমার পছন্দের তালিকা, তাদের মধ্যে মেজবাহুর রহমান সুমনও একজন। এবং ওনার সাথে কাজ করার পরে যে এক্সপেরিয়েন্স আমি গ্যাদার করেছি এটা আসলে অভূতপূর্ব, এবং এই ছবিটা বাংলাদেশের মাইল ফলকটা চেঞ্জ করবে আসলে। এটা খুবই ইন্টারেস্টিং জার্নি। এই জার্নিটা আশা করি দর্শক ইতিমধ্যে দেখে ফেলছেন। তো এই জার্নিটা বলে বোঝানো শব্দে আমার জন্য খুব কঠিন। এটা খুবই আত্মিক অনুভূতির মধ্যে দিয়ে আসলে আমরা গেছি, খুবই আত্মিক এবং খুবই স্পিরিচুয়াল এবং মেডিটেটিভ একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি আসলে। হ্যাঁ, এটা অবশ্যই আমার ভাগ্যই বলতে হবে আসলে। আমি শুধু নায়িকা হিসেবে দেখতেছি না, একজন অভিনেত্রী হিসেবে আমি খুব ভালো ভালো দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করলাম, এটা আমার ভাগ্য হিসেবেই আমি নিচ্ছি আর কি। আমার মনে হয় অলরেডি দর্শক খুব ভালো এক্সপিরিয়েন্স এটার পাচ্ছে, কেমিস্ট্রিটার, এবং আমাদের মধ্যে এই কেমিস্ট্রিটা আমরা ভালোভাবেই করতে পারছিও বলে আমাদের মনে হয়েছে আর কি। কারণ আমরা একেবারেই এইটার মধ্যেই ছিলাম, পুরো যাপনটার মধ্যেই ছিলাম সবসময়। তাই আর তুষির সঙ্গে তো আমি সবসময় কাজ করতে চাই। ও এত দারুণ অ্যাক্টর এবং এত ডিপলি সে ঢুকে যেতে পারে আসলে পারফরমেন্সের মধ্যে। আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আমার থেকেও পাগলাটে বেশি, মানে পারফরমেন্সের জায়গা থেকে, সেটা আমাকে অভিভূত করে অলওয়েজ। রোহিত এই কারণে দেখা হচ্ছে, প্রথমত এটা মেজবাহুর রহমান সুমনের সিনেমা, তার মানেই হচ্ছে এটা একটা খুবই স্পেশাল সিনেমা। দ্বিতীয়ত হচ্ছে এটা বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীর দর্শকের কাছে একটা অভূতপূর্ব সিনেমা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। তৃতীয়ত এটা একটা সবচেয়ে আদি সুন্দর প্রেমের গল্প। এই প্রেমের গল্প শুধু গল্প না, এটা একটা আখ্যান। এই আখ্যানটাকে উপভোগ করার এই প্রেমের গল্পটা অনুভব করার, এক্সপিরিয়েন্স করার সুযোগটা দর্শকের ছাড়া উচিত হবে না। রোহিত যেহেতু উঠে গেছে, তো দর্শকদেরকে অনুরোধ করব, আসুন সিনেমা হলে, এত অসাধারণ সিনেমা এক্সপিরিয়েন্সটা মিস করবেন না, এবং এই সিনেমা এক্সপিরিয়েন্স নিজে করুন এবং অন্যদেরকেও নিয়ে এসে শেয়ার করুন, এবং এই সিনেমাটা সবাইকে দেখার জন্য আগ্রহী করে তুলুন। তাহলে আমার মনে হয় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা নতুন ধরনের ওয়েভ আসতে পারে আর কি। ঈদ মোবারক, সবাই রোহিতের সঙ্গে থাকুন, সিনেমা হলে আসুন।